আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন সেমাই রান্না করব। প্রত্যেকদিন একঘেয়েমি রান্না আর ভালো লাগে না। এই কারণে আমি চিকেন সেমাই রান্না করব। ভিন্ন স্বাদের ভিন্ন জিনিস খেতে সবারই ভালো লাগে। প্রথমে আমি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি আর সেমাইগুলো ভেজে নেব। আমি এখানে এসিআই পিওর সেমাই নিয়েছি। আমি এই সেমাইগুলো ভেঙে নিই নাই, নাড়তে চাড়তে সেমাইটা ভেঙে যাবে, এই কারণে আমি প্রায় 3 মিনিট সেমাই ভেজে নিয়েছি। দেখেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমার সেমাই ভাজা হয়ে গিয়েছে, এখন উঠাই নিব। আমার সেমাই উঠাই নিয়েছি, এখন প্যানে চলে আসলাম। আমি এখানে একটি তেজপাতা, একটি দারুচিনি, 3টা লবঙ্গ আর 4টা এলাচ দিয়েছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি। আমি এইগুলো ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিব চিকেন। আমি ছোট ছোট করে চিকেনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ সামান্য, একটু নেড়ে চেড়ে নিব, নাহলে পেঁয়াজ কুচি পুড়ে যেতে পারে, এই কারণে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিব শুকনো মরিচের গুঁড়া, একটু নেড়ে চেড়ে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে আমি মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং কাঁচা ভাব না থাকে, সেজন্যই দেখা যাচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। আমি দিয়ে দিলাম সামান্য আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা আর জিরা বাটা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এই মশলাগুলো কাঁচা গন্ধ না থাকে। আমার ভাজা হয়ে গেছে, আমি প্রায় 3 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দেব সামান্য পানি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন 2 মিনিট পর আমার পানিটা শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সেমাইগুলো আমি ঢেলে নিব। এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন তলায় পুড়ে না যায়। দিয়ে দেব সামান্য পানি, এখানে আমি হাফ কাপ পানি দেব। আমি একবারে পানি দিব না, এখানে অল্প অল্প করে পানি দিতে হবে। বেশি হয়ে গেলে সেমাইটা ঝরঝরে হবে না। যেহেতু আমি ঝাল সেমাই রান্না করতেছি, আর সেমাই তো একটু ঝরঝরে না হলে ভালো লাগে না, এই কারণে আমি আবারও পানি দিয়েছি। আমি টোটালে এখানে আমি 1.5 কাপ পানি দিব। হালকা আছে রান্না করতে হবে এই সেমাইটা। দেখেন আমার সেমাই পানি টেনে গিয়েছে, অনেকটা সফট হয়ে গিয়েছে। আবারও পানি দিয়ে দেব। আমি এখানে প্রত্যেকটা ব্যাচে প্রায় 2 মিনিট 3 মিনিট পর পর যখন পানি টেনে যায় তখনই আমি পানি আবারও দিই। একবারে পানি দিই না, যদি একবার পানি দিই হয়তো বা পানি বেশি হয়ে যাইতে পারে, এই কারণে আমি দিয়ে দিলাম লবণ। আমার লবণ একটু কম হয়ে গিয়েছিল, এই কারণে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব 2টা কাঁচামরিচ দিয়েছি। ঝালটা এখানে একটু বেশিই হবে, না হলে ভালো লাগবে না। দিয়ে দেব নুডলসের যে মশলা আছে সেটাই আমি 2 প্যাকেট দিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে লবণটা বেশি না হয়, যেহেতু এখানে মশলা দিয়েছি, নুডলসের মশলা দিয়েছি, এই কারণে একটু লবণ কম দিতে হয়। আমি একটু ভালোভাবে নেড়ে নিব কাঁটা চামচ দিয়ে, যাতে দলা পেকে না থাকে। প্রত্যেকটা গায়ে সেমার প্রত্যেকটা গায়ে যেন লবণ মশলা ঢুকে যায়, সেটাই খেয়াল রাখতে হবে। দেখেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে।
আর সফটও হয়ে গিয়েছে। আমার প্রায় সেমাই রান্না হয়ে গিয়েছে, সেমাইটাও সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সেন্ট বের হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও দিয়ে দেবো সামান্য চিনি। এখানে চিনি দিলে স্বাদটা একটু বেড়ে যায়, হালকা চিনি দিতে হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, চিনি না দিলেও পারেন। একটু নেড়ে চেড়ে দিব। আমার হয়ে গিয়েছে সেমাই রান্না। সেমাই হয়ে গেছে, সফট হয়ে গেছে, কোনো কাঁচা নেই, কাঁচা ভাবটা নেই, খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসা তৈরি করবেন, দেখেন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ। খুব স্বাদ হয়েছে, দেখতেও লোভনীয়। বাচ্চারাও খেতে খুব ভালোই পছন্দ করবে। বিকালের নাস্তায় এভাবে রেসিপি তৈরি করবেন। আল্লাহ হাফেজ।